আমি খুঁজে দেখব। আমি খুঁজে দেখব। বল, এটা কি? পার্সেল। পার্সেল? আমার বোতল কেনার টাকা নাই। পার্সেলটা নেন ম্যাডাম। তুই ভাইয়া, তুমি লেখাপড়া বাদ দিয়ে মানুষের বাসায় বাসায় পার্সেল দিচ্ছ কেন? এটা তো তুলি দেওয়া উপহার। চলে আসার পর কি একবার আমাদের খোঁজ নিয়েছিস? ভাইয়া, খোঁজ নেওয়ার মতো অবস্থায় আমি ছিলাম না। আমি বাসা থেকে পালিয়ে এসে বিয়ে করার পর আমার অবস্থা এইরকম হয়ে গেছে যে আমি তোমাদের কারো কোনো খোঁজ খবর নিতে পারিনি। বিশ্বাস করো ভাইয়া। এই, আমার চশমাটা কোথায় রাখছিস? তুমি একটু খুঁজে দেখো না, কোথাও রাখছো নাকি। আমি খুঁজে দেখব। আমি খুঁজে দেখব। আমি খুঁজে দেখব। বল, তুই আমারে না খুঁজে দিয়ে তুই আমার চশমা খুঁজে দিতে? তোর অনেক সাহস হয়ে গেছে রে। হ্যাঁ, অনেক সাহস হয়ে গেছে। তোর হাতে দেখি পার্সেল। পার্সেল? আমার বোতল কেনার টাকা নাই। হ্যাঁ, পার্সেল? কে রে? ও তোর গায়ে হাত তুলছে, এই মানুষটা কে? আমার স্বামী। তোর স্বামী? এরকম একটা অমানুষ তোর স্বামী? এটা কে রে বউ? আমার ভাই। ভাই? করো এখন ভাই বলে প্রীত করো। যাওয়ার সময় এই বোতল খাওয়ার একটা টাকা রাখি দিস, ঠিক আছে? ছুটিয়ে প্রীত করো। এরকম একটা অমানুষ মাতাল নেশাখোর মানুষ তোর স্বামী কি করে হয়? ভাই বলতেছ, তুমি ঘরে আসো তো। তুই এরকম একটা অমানুষের সংসার কিভাবে করিস যে কিনা মানে কথায় কথায় তোর গায়ে হাত তোলে? কি করব ভাইয়া, বাসা থেকে যেদিন ওর হাত ধরে পালিয়ে আসছি সেদিন থেকে আমাকে এভাবে মারধর করে। আমি কোন মুখে তোমাদের কাছে ফিরে যাব বলো? এই সংসার তোর করতে হবে না। বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি। বাবা নেই মানে? বাবার কি হয়েছে? বাবার কি হয়েছে তুই জানতে চাস? হ্যাঁ। তুই যেদিন পালিয়ে আসলি, তোর পালিয়ে আসাটা বাবা সহ্য করতে পারেনি। আর সেদিনে বাবা বাবা, তোমাকে একটা কথা বলবো। বলো মা। বাবা, তুমি অনেক ভালো করে জানো যে আমি জুয়েলকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। এখন তোমাদের সিদ্ধান্তটা আমি জানতে চাচ্ছি। মারে, ভালোবাসছস ভালো কথা, কিন্তু এমন একটা ছেলেরা ভালোবাসছস, ছেলেরা ভালো না। বাবা, আমি জানি ও কীরকম। হয়তো তোমাদের কাছে এখন ভালো লাগতেছে না, কারণ আমি ওকে ভালোবাসি। আর তোমরা চাচ্ছ আমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য। এর জন্য এখন তুমি অন্যায় অনেক কথাই বলবা। মারে, আমি যতটুকু জানি জুয়েল একটা খারাপ ছেলে, তুই ওর কাছে সুখী হতে পারবি না। কাজেই আমার বলার বললাম, এখন বাকিটা তোর সিদ্ধান্ত। দেখো বাবা, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো। তোমরা থাকো। বাবা, আমি জানি না যে আমি কি সিদ্ধান্ত নিছি, কিন্তু আমি জানি তুমি কখনোই আমার এই সিদ্ধান্তটাকে গ্রহণ করবে না। কিন্তু আমার কিচ্ছু করার ছিল না বাবা। আমি যখন অনেক বেশি ভালোবেসে ফেলছি, ওরে ছাড়া যে আমি আর কাউরে বিয়ে করতে পারবো না। আমি জানি যে আমি পালিয়ে গেছি, এতে তোমার মান সম্মান একদমই শেষ হয়ে গেছে। কিন্তু তোমার মান সম্মানের দিকে তাকিয়ে তো আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারবো না। এর জন্য আমি আমার ভালোবাসার কাছে চলে গেলাম। এতেই তোমার মেয়ে। সব ভুল আমার। আজকে আমার জন্য বাবাই পৃথিবী থেকে চলে গেছে। একটা জানোয়ারের হাত ধরে আমি কি জন্য চলে আসছিলাম? ভাই, আমাকে প্লিজ তুমি মাফ করে দাও ভাইয়া। ভাইয়া প্লিজ তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া।
তোকে মাপ চাইতে হবে না, আমি তোকে এখান থেকে যেভাবেই হোক না কেন মুক্ত করে নিয়েই যাব। কান্না করিস না।